ফিলিস্তিনের গাজা সীমান্ত থেকে মাত্র ২ মাইল দূরে থেকেই শুরু হয়েছিল এক দীর্ঘ সংঘাতের গল্প। ২০ শতকের শুরুতেই ফিলিস্তিনের ঘাঁটিতে ইহুদি ও আরবরা পাশাপাশি বাস করলেও ১৯৩০-এর দশক থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় জমি ও অধিকার নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ব্রিটিশ প্রতিশ্রুতি ও রাজনৈতিক মোড় নেয় ১৯১৭ সালে ব্রিটিশদের বেলফোর ঘোষণা ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনি আশ্রয় নেয়। এতে নিজেদের অস্তিত্ব সংকটে দেখে আরবরা বিদ্রোহ করে, যা ব্রিটিশরা কঠোরভাবে দমন করে ফিলিস্তিনিদের সামরিকভাবে দুর্বল করে দেয়। জাতিসংঘ দেশভাগ করার চেষ্টা করে ১৯৪৭ সালে ফিলিস্তিনকে ২ ভাগে ভাগ করার প্রস্তাব দেয় জাতিসংঘ, এক ভাগ ইহুদিদের জন্য, অন্য ভাগ আরবদের জন্য। ইহুদিরা এই প্রস্তাবে রাজি হলেও আরবরা তা চরমভাবে অন্যায় মনে করে প্রত্যাখ্যান করে। ফলে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। ১৪ই মে ১৯৪৮ সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায় এবং এ রাতেই ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। এর মাত্র ১ ঘন্টার মধ্যে মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক ও লেবানন এই ৫টি আরব দেশ একযোগে ইসরায়েল আক্রমণ করে। আরবদের সৈন্য সংখ্যা বেশি থাকলেও তাদের মধ্যে কোনো ঐক্য বা সঠিক নেতৃত্ব ছিল না। অন্যদিকে ইসরায়েলিরা ছিল সুশৃঙ্খল ও আধুনিক অস্ত্রে সজ্জিত। যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং ইসরায়েল জাতিসংঘের নির্ধারিত সীমানার চেয়েও বেশি ভূমি দখল করে নেয়। এই যুদ্ধের ফলে প্রায় ৭ লাখ ফিলিস্তিনি স্থায়ীভাবে ঘরবাড়ি ছাড়া হয়, যাকে তারা নাকবা বা মহাবিপর্যয় বলে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইসরায়েল এক নতুন সামরিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়, যার রেশ আজও কাটেনি।